আসসালামু আলাইকুম সবাইকে। নতুন আর একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আমার পেজের কিছু সমসাময়িক ত্রুটির কারণে আর কি আমার ফার্মের আপডেট দেওয়া বন্ধ ছিল আর কি। অনেক দিন থেকে এই ফার্মের আপডেট দেওয়া হয় না। মূলত যে ছাদে যে শৌখিন মুরগি সেট আপটা করতেছিলাম সেটার গতানুগতিক আপডেট দেওয়ার চেষ্টা করছি। আবার অনেক দিন থেকেই আপডেট দেওয়া হইতেছে না। সেট আপের কাজ আলহামদুলিল্লাহ শেষ, মুরগিও সেট আপে দিয়ে দিছি। আর একটা ভিডিওতে দেখাইছিলাম যে মুরগিকে গোসল করাইছি, ওই ভিডিওর পরের দিনে আর কি আমি মুরগিগুলোকে সেট আপে দিয়ে দিছি। কিন্তু তার পরের দিন থেকে আর কি পেজটা সমস্যা হয়েছে, যার কারণে আর কি আর বাকি আপডেটগুলো দেওয়া হয় নাই। তাই আলহামদুলিল্লাহ এখন পেজের যে সমস্যা ছিল সেটা আর কি ঠিক হয়ে গেছে। ইনশাআল্লাহ এখন রেগুলার আপডেট দিব ফার্মের। আর এই যে পিছনে যে আমার দেখা যাইতেছে সেটা হলো আমার আর কি ফার্ম, যে সেট আপটা নতুন করছি সেটা। আর এখন চলেন আমি সেট আপটা দেখাই। সেট আপের ভিতরে যাই। আলহামদুলিল্লাহ এই হলো আমার নতুন সেট আপ। যদি সামন থেকে ভিউটা দেখি আমার সেট আপের, সেটা হলো এইটা আমার মেইন সেট আপ। এই জায়গায় আর কি আমার প্যারেন্টস মুরগিগুলো থাকে। আমি দেখাইছিলাম যে যখন সেট আপ করছিলাম নতুন শুরুতেই, তখন দেখাইছিলাম যে দুই পাশে এরকম সেট আপ হবে আর মাছ দিয়ে খাবার দেওয়ার জন্য আর কি হাঁটা চলার জায়গা থাকবে। আলহামদুলিল্লাহ স্বপ্নের সেট আপ ইনশাআল্লাহ কমপ্লিট হয়ে গেছে। মুরগিও রেখে দিছি, কিছু ভিডিওতে দেখাইছিও আমি আর কি সেট আপে যে টুকটাক কাজ ছিল সেগুলো আর কি। দুই সাইডে আমার প্রায় 14টার মতো ঘর আছে মুরগির রাখার মতো আর কি। এই যে এই পাশের সাইডটাতে আমার আর কি আছে 3-6টা দোতলা সহ, আর এই পাশে আছে 4-8টা মানে দোতলা সহ 8টা, আর সর্বমোট আছে 14টা ঘর। আর যদি ঘরগুলো একটু দেখাই আপনাদের, এই যে এইটা মূলত আমার ব্রাহ্মার রাখার জন্য আর কি, উপর এবং নিচ আমি দুইটাতে ব্রাহ্মা রাখবো আর কি। এখন ব্রাহ্মার যেহেতু বড় মুরগি, স্বাভাবিকভাবেই তাদের জন্য একটু বড় জায়গা রাখার দরকার, যার কারণে এই সেট আপের সবচেয়ে বড় ঘরগুলো আমি ব্রাহ্মার জন্য করছি আর কি। আর এই পাশে ব্রাহ্মার যে সঙ্গেটা সেটা আর কি আমি সিল্কির জন্য করছি, কারণ সিল্কি আমি 3টা রাখছি আর একটা উপরে আছে মেল একটা এক্সট্রা, যাই হোক দেখাবো। যার কারণে সিল্কিটা একটু বড়, বাকি ঘরগুলোর থেকে। আর টুকটাক যদি আপডেট দেখাই আমি ফার্মের, সেটা হলো আজকে আমি মুরগি দেখাবো না, আমি ফার্মের যে সেট আপ নতুন সেট আপগুলো আছে তার একটু আপডেট দেওয়ার চেষ্টা করতেছি। এটা তো আমাদের যে ভিতরের আছে, ভিতরের সেট আপটা সেটা আর কি। আর এই যে আগে তো আমি দেখাইছিলাম যে খাবারের ভাণ্ডগুলো আগে দেখাইছিলাম, এপাশেও সেম এই একইভাবে খাবারের ভাণ্ড। আর এবার যে নতুন সেট আপে যে পরিবর্তন আনছি সেটা হলো পানির পাত্র আলাদা দিয়ে দিছি, খাবারের পাত্র আমি আলাদা দিয়ে দিছি। খাবারের পাত্রটা দরজার সঙ্গে আটকানো আর পানিটা একবারে আলাদাভাবে আটকানো। যাই হোক ওটা পরে দেখাবো ইনশাল্লাহ। আর এই যে এই সাইডটাতে আমাদের যে বাচ্চা আছে বাচ্চা ব্রুডিং হবে ইনশাল্লাহ। মেবি আলহামদুলিল্লাহ প্রথম যে বাচ্চাগুলো ফুটছিল এই নতুন সেট আপের সেগুলো ব্রুডিং হয়ে গেছে, সবগুলো বাচ্চা আলহামদুলিল্লাহ সেল হয়ে গেছে। এই 3টাও বুকিং হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এগুলো ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি চলে যাবে আমাদের কাছে। আর এই পাশে যদি দেখাই আমি দরজার সঙ্গেই বলছিলাম যে আমি রাখবো, আমাদের যে ইনকিউবেটরটা আছে সেটা রাখবো, সেটা রাখার চেষ্টা করছি। এবং নিচেই আমার যে মুরগির খাবারের যে পটগুলো থাকে সে খাবার রাখার সেগুলো আছে। আর এই যে এই পাশে মেডিসিন বক্স। এখন আর একটা ডিটেলস চিন্তা করতেছি। আর ভাই ফার্মে আসলে এটা চিল্লাচিল্লিতে কিছু বলা যায় না। আর একটা আমি জিনিস দেখাবো, সেটা হলো যে বাচ্চাগুলো রাখা যে ট্রেটা আমি বানাইছিলাম
সেটা আর কি এইখানে রাখার জন্য এইখানে রাখবো। আর সামনে যেটুকু স্পেস থাকে সেখানে ব্রুডিং করব, প্লাস আর বাইরে যে জায়গা আছে আমার, আমি সেখানেও ব্রুডিং করতে পারবো ইচ্ছা করলে। আর এই পাশ থেকে ওই পাশের যে টোটালি কমিউনিকেশনটা মুরগির মধ্যে, সেটা টোটালি অফ করে দেওয়া আছে টিনের বেড়া দিয়ে। এই পাশেও সেম, মানে আমি যদি দেখাই আর কি, এই যে এরকম শুধু মাঝের জায়গাটাই ফাঁকা, আর এই পাশে দরজা দিয়ে ঢুকলেই আমাদের যে ফ্রন্ট সাইডটা আমাদের সেটা এটা। আর বাইরে যদি দেখাই কিছু আপডেট, সেটা হলো আমি বাচ্চা রাখার জন্য যে ট্রেটা বানাইছিলাম, আমার যে আগের ট্রেটা ছিল সেটাকে মডিফাই করে আর কি, এই যে এই ট্রেটা, এটার মানে সামনটা মূলত এইটা। যদি দেখাই আপনাদের, এখানে একটু জায়গা শর্ট, যার কারণে এইভাবে দেখাইতে পারতেছি না। এই দরজাগুলো মুভমেন্ট সাইডে, আগে ছিল উপর নিচ, আগে ছিল 4টা থাক আর কি এরকম, আমি 4টা থেকে মডিফাই করার পর 3টা করছি। প্লাস আমি যে আগে তো ছিল যে লোহার নিচের মধ্যে, এটা আমি এটাকে শীট দিয়ে আর কি ফিক্সড একবারে ট্রে সিস্টেম করে নিছি আর কি। এটা পরিষ্কার, ভাই এদের চিল্লি এটা পরিষ্কার সিস্টেম, এভাবে খুলে একবারে বড় স্পেসে পরিষ্কার করা যাবে। এখানেও কিছু আমি বাচ্চা রাখছি, এগুলো প্রায় 2 মাস প্লাস 2.5 মাস এরকম আছে বয়সের। এখানে কিছু সিলভার কোচিন আছে আর মল্টেড কোচিন আছে। এগুলো মূলত থাকতো না আর কি, এগুলো আমি প্যারেন্টসের জন্য রাখছি আমি আর কি, বাসায় আমার ফার্মে প্যারেন্টসের জন্য রাখছি, প্যারেন্টস করব, যার কারণে আছে। এগুলো থাকতো না, অনেকেই চাইছে আর কি, দিতে পারি নাই, কারণ এখানে আমি 6টা রাখছি। এখান থেকে পছন্দ করে 3টা আমি প্যারেন্টস করব, আর 3টা দেখি যদি ভালো লাগে রাখবো, আর যদি আর কি ওরকম এমার্জেন্সি হয় সেল করে দিব। যাই হোক, ওটা পরের ব্যাপার আর কি। এই জায়গাটায় আপাতত এগুলো আছে বাচ্চাগুলো, ট্রেটা। এটা চিন্তা করতেছি আমি ভিতরে নিয়ে যাওয়ার, ওই জায়গাটায় রাখার জন্য, দেখি কতটুকু কি করা যায়। আর ভিডিওটা বড় হয়ে যাইতেছে আর কি, আপডেট দেওয়ার কারণে একদিনে এতগুলো আপডেট, যার কারণে বড় হয়ে যাইতেছে। একটু ধৈর্য সহকারে দেখবেন, আশা করি বুঝতে পারতেছেন। আর এই পাশে আমি কয়েকটা খাঁচা আমার কাছে ছিল আগে, সেগুলো আমি এই সাইডটাতে রাখছি। এইখানে আমি আর কি যে আমার সুপার হাইব্রিড আমি মোরগগুলো বড় করি আর কি, সেগুলোই রাখছি। এগুলোর বয়স 1 মাস 10 দিনের কাছাকাছি আর কি, এরকম 1 কেজি প্রায় হয়ে গেছে আর কি। আলহামদুলিল্লাহ এগুলোর গ্রোথ খুবই ভালো, যার কারণে আমি 2-4টা করে মোরগ বড় করি আর কি। আর এগুলোর যদি প্যারেন্টস আমার এইখানে আছে, এখানেও এগুলোর একটা যে বড় মোরগ আছে সেটার প্রায় ওজন 4 কেজির কাছাকাছি গেছে, যার কারণে আমি এই মোরগগুলো খুব তাড়াতাড়ি বড় হয় আর কি, দ্রুত বর্ধনশীল। সেটআপের টুকিটাকি যা কিছুই আছে আলহামদুলিল্লাহ সবগুলোই শেষ। মুরগিও আছে আলহামদুলিল্লাহ, এখান থেকে ডিমও পাইতেছি, আবার কিছু মুরগিকে রেস্টেও রাখছি, আবার মোরগও আলাদা করে রাখছি, এরকমও আছে কিছু। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে সেগুলো দেখাবো, আমার মুরগিগুলো কোনটা কী অবস্থায় আছে, কেমন ডিম দিতেছে, কোনগুলোকে রেস্টে রাখছি, ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে দেখাবো। বাকি আপডেট যে মুরগির আপডেটগুলো আছে সেটআপের, সেগুলো ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে দেবো। সে পর্যন্তই ভালো থাকেন, সুস্থ থাকেন, সঙ্গে থাকেন, আর ভিডিওটা ফুললি দেখেন। ধন্যবাদ সবাইকে।